মাথায় করে আটার বস্তা নিয়ে বৃদ্ধা মহিলার ঘরে চলে গেল। ঠিক কিনা বলেন? নিজের হাত দিয়া রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন, বিধবা মহিলাকে খাওয়ালেন, তার সন্তানদেরকেও খাওয়ালেন। কেন হযরত ওমর এই কাজ করলেন? হযরত ওমর জানে, আজকে যদি আমি জনগণের সেবা না করি, জনগণের হক যদি আদায় না করি, তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আসামি হিসাবে উঠানো হবে। ঠিক কিনা বলে? ও মুসলমান, এই কারণেই মক্কার কাফেররা সব সময় ভয়ে থাকতো, যদি মুহাম্মদ কোরআনের আইন যদি মক্কার জমিনে চালু করে দেয়, তাহলে মক্কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবু জেহেলরা বিরোধিতা করছে, কিন্তু পারে নাই। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেলরা মক্কা থেকে খেদায় দিয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেছে। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করেছে। গোলাম, আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? কয়টা? 7টা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। কয়টা? 7টা। এই 7টা আসমান বানাতে যে আল্লাহ তাআলা মিলিয়ন মিলিয়ন খুঁটির ব্যবহার করেছেন। না, হ্যাঁ, না, খুঁটি ছাড়া আসমান আছে? খুঁটি ছাড়া তো প্যান্ডেল থাকে না, বিল্ডিং থাকে না, ব্রিজ থাকে না, তাহলে খুঁটি ছাড়া আসমান কিভাবে আছে? তাও 1টা না, 2টা না, কয়টা? 7টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ক্ষমতা কার? এই যে খুঁটিবিহীন আসমানগুলো টিকে আছে, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কুদরত। ঠিক কিনা বলেন? মুসলমান, যে রব খুঁটিবিহীন এত বিশাল বড় আসমান বানিয়েছেন, যেই রব এই বিশাল বিস্তীর্ণ পৃথিবী সৃষ্টি করেছেন, যেই রব বিশাল এই সমুদ্র সৃষ্টি করেছেন, যেই রব সারা পৃথিবীতে অগণিত পাহাড় সৃষ্টি করেছেন, আমি সেই রবের জবানের কালাম থেকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। শুনছেন? আল্লাহ তাআলার কালাম হৃদয়ে লাগে কি লাগে না? হার্ট টাচ করে কি করে না? সুবহানাল্লাহ বলেন। এই যে আমি আল্লাহ তাআলার কোরআন পড়লাম, আপনারা শুনছেন, এক এক হরফে 10টি করে নেকি পাইছেন। কয়টা করে? আপনারা কিন্তু আমার সাথে একটা কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, হাত উঠায়া। মুমিন কখনো ওয়াদার বরখেলাফ, যে ওয়াদা করে ওয়াদা রাখতে পারে না সে মুমিন না, সে হলো মুনাফিক। আমি আগেই বলছি, এই জীবনে রাত্র জায়গা অনেক সিনেমা দেখছেন, অনেক ফুটবল খেলা দেখছেন, অনেক গুনার কাজ করছেন, জুয়া খেলছেন, গাঞ্জা খাইছেন, হিরোন খাইছেন, ফেন্সিডিল খাইছেন, সারা রাত কাটায় দিছেন। একটা রাতের মাত্র আধা ঘন্টা 40 মিনিট কি আমরা কোরআনের জন্য দিতে পারবো না? তাহলে উঠাউঠি করেন কেন? একজনও সামনে থেকে উঠবে না, পিছ থেকে উঠবে না। আমরা জমে বসে আমরা কোরআনের বয়ান শুনবো, যাতে আল্লাহ তাআলা দেখেন যে আমরা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসি। ঠিক কিনা বলেন? যারা কোরআনের মজমায় আসে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যারা কোরআনের মজমা ছেড়ে চলে যায় ওরা হলো শয়তানের বন্ধু, ইবলিশের বন্ধু। ঠিক কিনা বলেন? যে যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো, বসে আছি বসে থাকবো আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন?
মুসলমান, যেটা বলছিলাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করছেন। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করছি, এই কোরআন আল্লাহ তাআলার জবানের কালাম। শুধু একজন কারি সাহেব না, দুইজন না, তিনজন না, পাঁচজন না, 10 জন না, 1000 না, 2000 না, পৃথিবীর সমস্ত হাফেজ আলেম কারিউল কুরআরা যদি কোরআন তেলাওয়াত করে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়বে। এই কোরআনের তেলাওয়াত যতই হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? ততই কোরআনের মজা বেড়ে যাবে। এই হলো আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই কারণে এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর নবীর হাতে কত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মিস্টার আবু জেহেল দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আর রাত্র বেলা আবু জেহেল আল্লাহর নবীর কোরআন শুনতে যেত। এগুলা তো বাস্তব প্রমাণ, বাস্তব। আবু লাহাবের মতো নেতা, আবু সুফিয়ানের মতো নেতা রাত্রবেলা মক্কার গলিতে গলিতে মাইকিং করতো, অ্যানাউন্স করতো, আর বলতো, এ মক্কার যুবকেরা, মক্কার মহিলারা, মক্কার বৃদ্ধরা, তোমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবা না। যদি যাও তাহলে তোমাদের 10 বছরের জেল দেওয়া হবে। যেই বড় বড় নেতারা কোরআনের বিরুদ্ধে মাইকিং করতো, অ্যানাউন্স করতো, মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখতো, কিন্তু সেই বড় বড় নেতারাই রাত গভীর হলে আল্লাহ তাআলার কোরআনের কালিমের তেলাওয়াতের লোভ সামলাইতে পারতো না। তারাই সেই কোরআন শুনতে যেত, ঠিক কিনা বলেন? মুসলমান, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন? যে কোরআনের তেলাওয়াত শুনলে চোখ দিয়া ঝরঝর করে পানি আসে, আসে কি আসে না? আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, যদি সেই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা করা হয়, সেই কোরআন দিয়া যদি অর্থনীতি পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশে কোনো অভাবী মানুষ থাকবে না। আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে যায়, এই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি ডাকাতি থাকবে না, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, এই পৃথিবীর নেতারা যতই গণতন্ত্রের কথা বলো, যতই তারা গণতন্ত্রের কথা বলে, শান্তি প্রতিষ্ঠা করার কথা বলুক না কেন, তারা নিজেরাও জানে এই সমস্ত গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা হয় না। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া যায় না, ইজ্জতের নিরাপত্তা দেওয়া যায় না। যদি আল্লাহর কোরআনের আইন পাশ করে এই জমিনে যদি আল্লাহর কোরআনের বিধান মতো মুসলমান চলে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কেবলমাত্র একমাত্র মুসলমান তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা পাবে। কিন্তু এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, গতকালকের ঘটনা, 2 দিন আগের ঘটনা, মিরপুর পল্লবীতে একজন বিএনপি নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করছে। দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করছে। এই যে বাংলাদেশে এত খুন হয়, আজ পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব তারা এই খুনগুলো বন্ধ করতে পারে না। কারণ কি? কারণ হলো আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র দিয়া এই পৃথিবীতে অন্যায়কে দূর করা যায় না, বরংস পৃথিবীতে দিন দিন আরো অন্যায় বেড়ে চলে, ঠিক কিনা বলে? কত খুনিদেরকে আজ পর্যন্ত পুলিশ ধরলো, কিন্তু তারা একদিক দিয়া জেলখানায় যায়, আর একদিক দিয়া বের হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি থাকতো,
তাহলে কোরআন অনুযায়ী তাদের বিচার করা হতো। কোরআন অনুযায়ী বিচার কি? তুমি যদি একজনকে হত্যা করো তাহলে তার পরিবর্তে তোমাকে হত্যা করা হবে। এটা হলো আল্লাহর কোরআনের বিধান, ঠিক কিনা বলেন? কোন চোর যদি একবার চুরি করে ধরা খেলে তাকে আশুলিয়ার সবচেয়ে বড় মাঠে নিয়া মানুষের সামনে তার হাতের কবজাটা ফালায় দাও, দেখবা এই জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি গত মাসে ওমরা থেকে আসছি, সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে আমি দাম্মাম যাব। দাম্মাম মক্কা শরীফ থেকে দাম্মামের দূরত্ব হলো 1200 কিলোমিটার। কতশো? এই 1200 কিলোমিটার আমি একটা গাড়িতে করে দাম্মামের দিকে যাচ্ছি। রাত 3টা বেজে গেছে, মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চলতেছে। 300-400 কিলোমিটার মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মানুষও নাই, এমনকি একটা লাইটের আলো নাই, একটা লাইটের আলো নাই। আমি গাড়ির হেল্পারকে প্রশ্ন করলাম, এই যে তোমরা গভীর রাত্রে এই মরুভূমির মধ্যে দিয়া গাড়ি নিয়ে যাচ্ছ, জনমানবহীন এলাকা, এখানে কোনো মানুষ নাই, কোনো জীব জানোয়ারও নাই, একটা লাইটের আলো নাই, এই সময় যদি আমাদেরকে ডাকাত দল আইসা আক্রমণ করে আমাদের থেকে আমাদের টাকা পয়সা সব কিছু যদি ছিনায় নেয়, তাহলে আমরা এই ডাকাতের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? ওই হেল্পার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এটা বাংলাদেশ পান না, এটা সৌদি আরব, আপনাদের দিকে চোর ডাকাত কেন, কোন শয়তানও আপনাদের দিকে ভুলেও তাকাবে না। আমি বলি কারণ কি, এর কি রহস্য? বলে হুজুর সৌদি আরবে কোরআনের আইন আছে। কি আছে? সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে। যদি চোর চুরি করে ধরতে পারলে তার হাত কেটে দাও। কোন দর্শক যদি দর্শন করে তাকে ধরতে পারলে পাথর মেরা হত্যা করো। কোন খুনি যদি খুন করে তাকে যদি ধরতে পারো তাহলে তাকে মানুষের সামনে নিয়ে ফাঁসির রশি দিয়া তাকে লটকায়া তার কল্লা ফেলে দাও, ঠিক কিনা বলে? তাহলে এই জমিন থেকে চুরি ডাকাতি খুন খারাপি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? মক্কার আবু জেহেলরা জানতো মুহাম্মদ যে কোরআন পড়ে, মক্কার যুবকেরা এই কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, স্বয়ং আবু জেহেলরাও পাগল হয়ে যায়। মক্কার কাফেররা জানতো মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন অনুযায়ী যদি মক্কার যুবকেরা চলে তাহলে মক্কার জমিনে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। আর এই সমস্ত অন্যায় কাজ যদি না করে তাহলে তো নেতাদের পকেটও ভারী হবে না, নেতাদের পকেটও ভারী হবে না। এই কারণে আবু জেহেলরা বলল মুহাম্মদকে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলার কি কুদরত, যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই। আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই, কিন্তু তার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। বিশ্বাস করেন যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে গার্মেন্টস শ্রমিকদেরকে আর বেতন নেওয়ার জন্য রাজপথে নামতে হবে না। মালিকের লোক এসে আপনাদেরকে পায়ে ধরে বেতন দিয়ে যাবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস, শ্রমিক যখন কাজ করে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। আর আমার দেশের শ্রমিকদেরকে অনেকে বেতন দিতে চায় না, মাসের পর মাস ঘুরায় কিন্তু তাদেরকে দিয়া ঠিকই কাজ করায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের
আইন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে জমিনের মধ্যে ইনসাফ কায়েম হবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই কারণেই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়ায় বলছিল, ওমর হলো এখন মক্কার শাসক, মদিনার শাসক। ওমরের রাজ্যে যদি একটা কুকুরও না খায়া মরে, তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে যদি ওমরের রাজ্যে, ওমরের দেশে একটা কুকুরও না খায়া মরে। এই কারণেই তো ওমর ঘরে আয়েশা তার গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম তাড়াতাড়ি করে গুদাম খুলে দাও। বাইতুল মালের গুদাম খুলে দেওয়া হলো। হযরত ওমর নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে বৃদ্ধা মহিলার ঘরে চলে গেল। ঠিক কিনা বলেন? নিজের হাত দিয়া রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন, বিধবা মহিলাকে খাওয়ালেন, তার সন্তানদেরকেও খাওয়ালেন। কেন হযরত ওমর এই কাজ করলেন? হযরত ওমর জানে, আজকে যদি আমি জনগণের সেবা না করি, জনগণের হক যদি আদায় না করি, তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আসামি হিসাবে উঠানো হবে। ঠিক কিনা বলে? ও মুসলমান, এই কারণেই মক্কার কাফেররা সব সময় ভয়ে থাকতো, যদি মুহাম্মদ কোরআনের আইন যদি মক্কার জমিনে চালু করে দেয়, তাহলে মক্কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবু জেহেলরা বিরোধিতা করছে, কিন্তু পারে নাই। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেলরা মক্কা থেকে খেদায় দিয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেছে। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করেছে, মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়ায় দিলাম, মুহাম্মদ মদিনায় চলে গেছে। ওইখানে যায় যদি মুহাম্মদ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে মুহাম্মদের সাথী সঙ্গীর সংখ্যা বেড়ে যাবে, মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে। আর যখন মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে, মুহাম্মদ আবার মক্কায় এসে আমাদের উপরে আক্রমণ করবে। এই কথা ভেবে মক্কার কাফেররা 3000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেলেন। মদিনায় এমন আক্রমণ করলো মক্কার কাফেররা, আল্লাহর নবী 3000 কাফেরকে মোকাবেলা করার জন্য মাত্র 800 সাহাবী নিয়ে ময়দানে আসলেন। 800 সাহাবীরা 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন ভাবে শায়েস্তা করলেন, এমন ভাবে শিক্ষা দিলেন, ওই যুদ্ধে মক্কার কাফেররা মুসলমানদের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, কারণ কি? মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000, আর মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 800। কয়শো? আল্লাহর নবী ওই যুদ্ধে বিজয় অর্জন করেছেন, অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শক্তি দিয়া না, ক্ষমতা দিয়া না। আল্লাহর নবীর কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটা হলো কোটা 30 পারা কোরআন। এই কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের সাহাবীরা শপথ নিয়েছেন, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আবু জেহেলদের মাতবরি চলবে না, আবু লাহাবদের মাতবরি চলবে না, উতবা শাইবাদের মাতবরি চলবে না। ঠিক কিনা বলেন? সাহাবীরা ঈমানের বলে বলিয়ান হয়ে 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন শিক্ষা দিলেন। ওই উহুদের যুদ্ধে আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? আবু জেহেল তো বদর যুদ্ধেই নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে। তো বদর যুদ্ধে মার খাওয়ার পরে আবু জেহেলের ছেলে ইকরামা তিনি শপথ নিলেন যে মুহাম্মদ আমার বাবাকে হত্যা করছে, আমি উহুদ যুদ্ধে এই হত্যার প্রতিশোধ নিব। কে বললেন? আবু জেহেলের ছেলে ইকরামা, যে উহুদ যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। খুব আশা নিয়া, ঢাল তলোয়ার নিয়া আল্লাহ রাসূলের বাহিনীকে মোকাবেলা করার জন্য মক্কা থেকে ইকরামা আবু জেহেলের ছেলে আসলেন উহুদের ময়দানে। আল্লাহ
রাসূলের সাহাবীরা এমন আক্রমণ শুরু করলো, এক আক্রমণে আধা ঘন্টার মধ্যে মক্কার কাফের বাহিনী 3000 সৈন্য আধা ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দানে তারা লন্ডভন্ড হয়ে গেলেন। ইকরামা এমন মাইর খাইলো, বলল যে বদরে খেলো আমার বাবা মাইর, উহুদে খাইলাম আমি মাইর। বাবার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারলো না, মনের দুঃখে ইকরামা চলে গেছে আবার মক্কায়। মনের দুঃখে আবার ইকরামা কোথায় চলে গেছে? মক্কায়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পরে 10,000 সাহাবী নিয়ে আবার তিনি মদিনা মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আবু জেহেলের ছেলে ইকরামা জানতে পারলো যে মুহাম্মদ আসতেছে মক্কা বিজয় করতে। তিনি মক্কার কিছু যুবকদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, এ মক্কার যুবকেরা আসো, আমরা বদরের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে, উহুদের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে, এখন নাকি ওই মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে। যদি মক্কার ক্ষমতা মুহাম্মদের হাতে চলে যায় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।